হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি অ্যান্ড মোর। চলো, শীতকালে আমরা সবাই কম বেশি ফুলকপি খেয়েই থাকি। তাই আমার সাথে সাথে তোমরাও একবার এই ফুলকপির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো। আশা করি সবার ভালো লাগবে। বাজার থেকে একটা বড় ফুলকপি কিনে এনে সেটাকে কাট করে একটু উষ্ণ গরম জলে নুন আর হলুদ দিয়ে আমি বয়েল করে নিলাম। দেন এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো। একটা প্লেটে সরষের তেল, কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, কিছুটা জিরের গুঁড়ো এবং অনেকটা তন্দুরি মশলা অ্যাড করলাম। সেটা তোমরা বাড়িতে তোমাদের পরিমাপ মতন নিয়ে নেবে, যতটা তোমরা ফুলকপি নেবে। দেন আমি অ্যাড করলাম একটু বেসন। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব আদা আর আদা আর রসুন কুচি। তারপর আমি অ্যাড করলাম কিছুটা দই। দইটাও কিন্তু একটু এর মধ্যে বেশি করে দিতে হবে, কারণ এইটাই কিন্তু মেন ম্যারিনেট। ও একটা কথা বলি, এটার মধ্যে তোমরা চাইলে কেসুরি মেথিও অ্যাড করতে পারো। মশলাটাকে ভালো মতো মিক্স করে দেন আমি এর মধ্যে সিদ্ধ করা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে এই ফুলকপিগুলোকে ভালো মতন আমি মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু কিছুটা অয়েল ব্রাশ করে নেব, খুব সামান্য, জাস্ট ব্রাশ করার মতন, কারণ এটা পুরোটাই তন্দুর হবে। তাই জন্য আমি এটা ফ্রাইং প্যানে করছি, তাই একটু অয়েলটা ব্রাশ করে নিচ্ছি, নয়তো ফুলকপিগুলো লেগে যাবে। এবার ফুলকপিগুলো খুব সুন্দর করে আমি পুরো ফ্রাইং প্যানের মধ্যে সাজিয়ে নেব, ঠিক আছে। এটা পুরোটা একটা দিক ভালো মতন হয়ে যায়, দেন এটাকে আমি পাল্টে আরেকটা দিক করব। আমি এটা একটু ঢাকা দিয়ে করছি, যাতে এটা একটু ভালো সেদ্ধও হয় এবং তাতে এটা ভালো তন্দুরও হয়ে যায়। এবার এটাকে কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নাড়িয়ে নেব আমরা। নাড়িয়ে নেওয়ার পরে যাতে এটা দেখে নেবো যে এটা ভালো একটা রং আসছে কিনা। যতক্ষণ না একটা ভালো রং আসছে ততক্ষণ কিন্তু ফুলকপির স্বাদটা বোঝা যাবে না, একটু পুড়ে পুড়েও যাবে, ঠিক এমন হবে তন্দুরটা। তারপরে আমি আবার এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, প্রায় 10-15 মিনিট মতন ঢাকা দিয়ে। দেখতে পাচ্ছি ফুলকপির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই কালারটা ঠিক চেঞ্জ হয়ে যায়, এই সময় বুঝতে পারবো আমাদের ফুলকপিটা রেডি হয়ে গেছে। একবার